মুনফাক্কাতু আনিল ইখতিসাসাত ওয়া মিলকি মাসুমিন ফামান আহইয়াহা মালাকাহা। ইহয়াউল মাওয়াত এই শব্দটুকু, এই দুইটা শব্দের উনি অর্থ করেছেন এইভাবে যে সেটি হচ্ছে একটা স্বাধীন পতিত জমি যেগুলি ইখতিসাসাত থেকে মুক্ত এবং কোনো মালিকানা মুক্ত। যে ব্যক্তি এই জমিটিকে আবাদ করলো সেই তার মালিক হয়ে গেল, এর হচ্ছে মৌলিক অর্থ। এখন ইখতিসাসাত বলতে যেটা বোঝানো হচ্ছে, খাস কিছু জায়গা বলা হচ্ছে, এমন কিছু জমি যেটা বিশেষ কিছু কার্য থেকে মুক্ত, এই সমস্ত কাজে ব্যবহার করা হয় না। কি কি কাজে? যেমন মাজারি আসুয়ুল, ড্রেনেজ, সোয়ারেজ কোনো কাজ, এমন জমি যে জমিতে কোনো ড্রেনের ব্যবস্থা নাই, পানি যাওয়ার ব্যবস্থা নাই, খাল নাই, এরকম কোনো জমি, অথবা এমন জমি যেখানে সরকারিভাবে হোক অথবা ব্যক্তি মালিকানায় হোক সেখানে কাঠ জমা করে খড়ির ব্যবস্থা করা হয়, এরকম কোনো জায়গা নয়, অথবা কোনো চারণ ভূমিও নয়, অথবা জনসাধারণের কোনো উপকারে আসে এরকম জায়গাও নয়, অথবা এমন জায়গা যে কোনো বসতি বাড়ি ঘর আছে যেখানে তার সামনের জায়গা, নিজস্ব বাড়ি ঘর নয়, বাড়ি ঘরের সামনের জায়গা যেগুলি ফাঁকা মাঠের মতো পড়ে আছে, সেখানে এই সমস্ত বসবাসকারীগণ ব্যবহার করেন এবং নিজস্ব পারিবারিক ময়লা ডাস্টবিন এই সমস্ত এলাকায় ফেলেন। তো এইরকম জায়গা যদি না হয় তাহলে সেই জায়গাগুলিকে বলা হচ্ছে ইহয়াউল মাওয়াত, পতিত জমি। এই জমিগুলি আরো কিসের থেকে মুক্ত হতে হবে? মিলকি মাসুম। মাসুম মানে আমরা জানি আসলে নিরপরাধ, যার কোনো পাপ নাই, এরকম মানুষকে মাসুম বলা হয়। তো এখানে উনি মাসুম বলে যেটিকে বুঝিয়েছেন সেটি হচ্ছে লাম ইয়াসবিক ইহয়াআহা মালিকুন আও মিলকুন, এর পূর্বে ওই জায়গাটির কোনো মালিক ছিল না। আজকে যখন আপনি এই জমিটি গ্রহণ করতে যাচ্ছেন, দখল করে আবাদ করতে যাচ্ছেন, সীমা নির্ধারণ করে নিতে চাচ্ছেন, ফাঁকা জমি পড়ে আছে দেখে, এর আগে এই জায়গাটি অন্য কেউ দখল করেছে কিনা, যদি করে থাকে তাহলে সেটা আর মাসুম হলো না, এরকম জায়গা হতে হবে। যদি কেউ আগে আবাদ করে থাকে, গ্রহণ করে থাকে, তাহলে আপনি সেখানে আর জবরদখল করতে যাবেন না, বরং তাকে ছেড়ে দেবেন, সেই মালিক হবে। অনুরূপভাবে হাদিসের বিশারদগণ এই মাসুম আর কোনো কিছুর দিক আছে কিনা এর মর্মে একটা বলেছেন। এটা তো যে আগে করবে সে অগ্রাধিকার পাবে, এটা ঠিক, কিন্তু উনি আরো কিছু কথা বলেছেন যে সেটি হচ্ছে ওয়াল মাসুমু মিন বানি আদম আরবাআত আসনাফিন, যাদেরকে মাসুম বলা হচ্ছে এই ক্ষেত্রে আদম সন্তানদের মধ্যে 4 প্রকারের। এই 4 প্রকারের মানুষ যদি কোনো জমি, এইরকম ফাঁকা পতিত জমি, অনাবাদী জমি গ্রহণ করে থাকে, তাহলে এদের ক্ষেত্রে হিসাব কি কি হবে এই বিষয়ে জানতে হচ্ছে। তাহলে তারা কোন কোন শ্রেণীর মানুষ হতে পারবে, এই জায়গাগুলি দখল করতে পারবে। 1 নম্বর হচ্ছে মুসলিম। ফাঁকা একটা জায়গা পড়ে আছে মুসলিম দেশে, কেউ অমুসলিম এসে দখল করবে এটা নয়, বরং যিনি দখল করছেন তিনি মুসলিম কিনা এটা আগে দেখতে হবে। মুসলিম নয় কিন্তু মুসলিমদের অধীনে ট্যাক্স দিয়ে জিম্মি হয়ে থাকে, তাহলে তার অধিকার আছে। এরকমও নয় কিন্তু চুক্তিবদ্ধ আছে, ট্যাক্স দেয় না, বা অন্য কোনো চুক্তিবদ্ধ আছে, অন্য কোনো দেশের বা অন্য কোনো ধর্মের লোক এখানে চুক্তিবদ্ধ আছে, অথবা নিরাপত্তা কামনা করেছে। যেমন আমাদের দেশের লোক ক্রাইম যারা, এরা বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেয়। আসলে রাজনৈতিক আশ্রয় বলতে কি জানি না, তো ওটাকে মুস্তাআমিন বলা হয়। মুস্তাআমান, যে যিনি আমানত চাচ্ছেন, নিরাপত্তা চাচ্ছেন, অন্য কোথাও হয়তো নিরাপদ নয়, তিনি এখানে এসে আপনার দেশে, আপনার অঞ্চলে তিনি নিরাপত্তা চাচ্ছেন আপনার এলাকার শাসকের কাছে অথবা কেন্দ্রীয় শাসকের কাছে। এইরকম ব্যক্তিরা হচ্ছেন মাসুম, এরকম ব্যক্তিদেরকে বলা হচ্ছে মাসুম।
এইরকম ব্যক্তিরা ওই রকম অনাবাদী পতিত জমি গ্রহণ করতে পারবেন। আরেকটি হচ্ছে এমন জমিন, এই 4 শ্রেণীর মানুষকে বলা হচ্ছে উত্তম শ্রেণীর মানুষ। এরা ছাড়া অন্যরা কেউ সীমা লঙ্ঘন করে কারো জায়গা দখল করবে না। কেউ যদি কোনো মুসলিম দখল করে থাকে তাহলে ওখানে আরেকজন যাবে না। অন্য এই 4 শ্রেণীর মধ্যে কেউ যদি এক শ্রেণীর মানুষও যদি কোনো জায়গায় এরকম নিয়ে থাকে তাহলে আরেকজন গিয়ে জবরদখল করে সীমা লঙ্ঘন করবেন না, উত্তর জরিমানা কি বলে জবরদখল করবেন না, তার উপরে অত্যাচার করবেন না। অনুরূপভাবে আরো কিছু জায়গা যদি এরকম থাকে যেটা হচ্ছে পূর্ব জামানার লোকজন বসবাস করত, এখন আর লোকজনের কিছু হদিস নাই, বাড়ি ঘরও নাই, দেখতে পাচ্ছেন না, কিছুই ফাঁকা পড়ে আছে, কিন্তু একসময় ওখানে লোকজন কি বসবাস করত। এখন আর কেউ মালিক নাই, ওখানে তারা ছেড়ে চলে গেছে। তো এই জায়গাটা কে নিবে? কোনো কারণে ধরুন আমাদের 1964-এ সম্ভবত যে ভারত বাংলাদেশের সাথে হিন্দু এবং মুসলিমরা যে বিনিময় করেছিল, এরকম যদি ওই সময় কেউ নিজস্ব জায়গা জমি বাড়িঘর ফেলে যান বাঁচানোর জন্য অন্য দেশে চলে গেছে, এখন এই জায়গা জমিগুলি পড়ে আছে পতিত, তো এগুলি কে দখল করবে? তো বলছেন যে এই জায়গাগুলির কথাও বলা হচ্ছে যে যে ওইখানে দখল করে নেবে আগে সেই তার মালিক হবে। অনুরূপভাবে কেউ যদি কোনো সম্পদ, এটা তো হচ্ছে জমির কথা গেল, কোনো সম্পদ আপনার ব্যবহারিক সম্পদ, যেমন আমাদের দেশে আমরা শুনেছি যে 1971-এ স্বাধীনতার সময় বহু লোক বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গেছে, বিশেষ করে হিন্দুরা ওই পারে চলে গেছে, তাদের বাড়িঘর গরু ছাগল ইত্যাদি রাস্তায় বেরিয়ে চলে আসছে, কোনো মালিক নাই, তো অথবা সে নিজের জানের ভয়ে অন্য কোথাও ফেলে পালিয়ে গেছে। তো এই যে সম্পদগুলি, এটা হচ্ছে একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অন্য ব্যবহারিক সম্পদ, তো এই সম্পদগুলি কে নেবে? তো এখানে বলা হচ্ছে যে যে আগে নিতে পারবে সেই মালিক হয়ে যাবে। সুযোগে থাকবেন সবাই নাকি? অনুরূপভাবে কোন ব্যক্তি সমুদ্রে নৌযানে চলাচল করছেন, তার কাছে মূল্যবান সম্পদ আছে, হঠাৎ করে নৌকা লঞ্চ ডুবুডুবু, যে শরীয়তপুরে যেতে যেতে যে লঞ্চ ডুবুডুবু হচ্ছে, ওই সময় তিনি মনে করলেন যে আমি তো মরেই যাচ্ছি, নৌকা ডুবে যাচ্ছে, লঞ্চ ডুবে যাচ্ছে, আমার কাছে মূল্যবান সম্পদ আছে, এটা যদি ফেলে দিই তাহলে অন্য কেউ নিতে পারে, কাজে লাগতে পারে, এই মনে করে তিনি ফেলে দিলেন। জানেন আর তো লঞ্চ ডুবে যাচ্ছে, আমি মাল রেখে আর কি করব, আমি তো মরেই যাবো হয়তোবা, বা যে কোনো কারণে যদি ওইখান থেকে মালটা ফেলে দেন, তাহলে এই মালটা ভাসমান মাল, এটা কে নেবে? এটার কথা বলছে যিনি আগে ধরে নেবেন তিনি মালিক হয়ে যাবেন। অনুরূপভাবে এমন একটা জায়গা পেলেন যেখানে খনন করতে গিয়ে দেখা যাচ্ছে লৌহজাত অথবা খনিজজাত কিছু সম্পদ পাচ্ছেন, এবং এইসব দেখে মনে হচ্ছে হয় এইখানে এক সময় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ছিল, এই সানাইয়া হয়তো এরকম ছিল, এমন সময় হয়তো আল্লাহ এমন তুফান দিয়েছেন যে এর উপরে মাটি এসে পড়ে গেছে, লোকজন সব কোথায় চলে গেছে, যেমন নার্গিস, তারপরে আইলা, সুনামি, এরকম হচ্ছে, এরকম হয়তো কখনো হচ্ছে। পরবর্তীতে লোকজন বসবাস করতে গিয়ে খনন করতে গিয়ে দেখা যাচ্ছে যে এরকম লৌহজাত দ্রব্য অনেক উঠে আসছে, খনিজ সম্পদ উঠে আসছে। তো এইগুলার মালিক কে হবে? তো বলছে খনন করতে গিয়ে যিনি পাবেন তিনি এর মালিক হয়ে যাবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের কয়েকটি হাদিস পড়ানো হবে। এখন সবগুলি তো সহজ পেয়ে গেলাম যে মালিক আমরা হয়ে গেলাম, এর পিছনে আর কিছু আছে নাকি এই শুধু মালিকানার জন্য আজকে এরকম চান্স খুঁজতেই থাকবো? আজকে যদিও আমরা বুলুগুল মারাম থেকে শুরু করেছি, কিন্তু অনেক ভাইয়ের কাছেই নাই দেখি,
বুলুগুল মারাম একসময় কিনেছিলেন অনেক ভাই, কিন্তু আসলে হাদিস নিয়ে আসা দরকার। তাতে অন্তত পক্ষে নিজে পড়তে না পারলেও কিছু তো পড়বেন, একদম যে না পারেন তা তো নয়। আর হাদিস পড়ার যে একটা বরকত, সেটা থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি। শুধু আমি পড়ছি, আমি হয়তো পাচ্ছি, আল্লাহ রহম করলে পাবো, কিন্তু আপনারা তো পাচ্ছেন না। একটা 50 রিয়াল দিয়ে বুলুগুল মারাম কিনে নিলে আমার মনে হয় আপনার সম্পদও থাকতো একটা, অনেক সম্পদ করছেন ঘর বাড়ির জন্য, কিন্তু একটা এলম বাড়ানোর জন্য একটা সম্পদ বই কিনতে আমরা রাজি নই। তো যারা কিনেছেন তারা আগামী ক্লাস থেকে নিয়ে আসার চেষ্টা করবেন, আর যারা কিনেন নাই তারাও কেনার চেষ্টা করবেন। বহু টাকা আমরা এদিকে ওদিকে খরচ করছি, এদিকে না খরচ করে একটা এই মূল্যবান সম্পদ হাদিসের একটা কিতাব রাখার চেষ্টা করি। যে হাদিস আমরা শুরু করব, বাবু ইহয়া ইল মাওয়াতি। এই ইহয়াল মাওয়াত কাকে বলা হয়? এতক্ষণ কথা চললো যে পতিত জমি কাকে বলা হয়, পতিত সম্পদ কাকে বলা হয়। পতিত সম্পদ বলতে কি আমরা আনুষঙ্গিক বিষয়েও কথা বলেছি। এই মর্মে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে প্রথম হাদিস তিনি এসেছেন সেটি হচ্ছে আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من عمر أرضا ليست لأحد فهو أحق بها قال عروة وقضى به عمر في خلافته رواه البخاري। উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরাত দিয়ে বলেন যে তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আম্মারা আরদান লাইসাত লিআহাদিন। আম্মারা মানে হচ্ছে আসলে তামির করা, আবাদ পানি করা, ইমারত বানানো, দখল করা, পতিত ভূমিকে আবাদ করা। আম্মারার অর্থ এরকম। তো যে ব্যক্তি কোনো ভূমি যেটা কারোই নয়, লাইসাত লিআহাদিন, কোন ব্যক্তির নয়, তাহলে কার? আল্লাহর রাজ্য। আল্লাহর রাজ্য, এখানে আস্তে আস্তে বিষয়ের দিকে আসছে যে আল্লাহর রাজ্য ব্যবহার করতে দিয়েছেন বান্দাদেরকে। এখন বান্দাদেরকে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়েছেন। সুতরাং যদি এরকম থাকে তাহলে রাষ্ট্রীয় অধীনে চলে আসবে এই সমস্ত জমিগুলো, সেগুলো আস্তে আস্তে সামনে আসছে। তো অতএব কোন ব্যক্তি মালিকানায় জমি নয়, এরকম জমি যদি কেউ আবাদ করেন তাহলে ফাহুয়া আহাক্কু বিহা, ওই ব্যক্তি যিনি এইখানে গিয়ে আবাদ করলেন তিনি হচ্ছেন ওই জায়গাটার হকদার বেশি। যেমন এদেশে আল্লাহর ফজল কর্মে বিশাল রাজ্য পড়ে আছে। শুনেছি মালিক ফাহাদ রাহিমাহুল্লাহ তিনি এই জমিগুলিকে আবাদ করার জন্য উৎসাহিত করেছিলেন এই বধূদেরকে, যে যতটুকু পারো ঘিরে নাও। ওই সময় যে যতটুকু পেরেছে, যে বাগানগুলি দেখছেন আজকে, এবং প্রত্যেককে সম্ভবত 4 মিটার পর পর একটি গাছ লাগানোর জন্য গাছ দিয়েছিলেন, ট্রাক্টর দিয়েছিলেন, লেবার দিয়েছিলেন। কিসের জন্য? এই অনাবাদী জমি আবাদ করার জন্য, দেশের উন্নয়নের জন্য। তো ওইখানে ওই সময় রাষ্ট্রীয় অধীনে ছিল, রাষ্ট্রীয় মালিকানায় ছিল, কিন্তু অনাবাদী। সেখানে আবাদ করার জন্য রাষ্ট্রই ফরমান দিলেন, জনগণকে দিলেন। তো ওই সময় যে যতটুকু দখল করে নিতে পেরেছে তাকে ততটুকু মালিকানা দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ চান্স দিয়েছিলেন। জি, তো সেই ক্ষেত্রে ওইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি মালিকের না হয় আর ওই জায়গায় যদি কেউ আবাদ করে, বাড়ি করে, ব্যবসা করে, তাহলে সেটার হকদার সেই বেশি। উরওয়া বলছেন যে এই নির্দেশটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলেও এটা চালু রেখেছিলেন। এই বিষয়ে তিনি ফয়সালা দিয়েছিলেন এই মর্মে। হাদিসটি ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। আরেকটি হাদিস, ওয়ান সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আহইয়া আরদান মাইয়াতান ফাহিয়া লাহু। যে ব্যক্তি মাইয়াত জমি, মৃত জমি আবাদ করলো, জিন্দা করলো, সেটা তার জন্যই। মৃত জমি আবাদ করলো, আহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বহু জায়গায় বলেছেন যে আমি মৃত জমিনকে জিন্দা করি, মৃত জমিন থেকে উৎপাদন করি ফসল। তো এখানে মৃত জমি বলতে 2 ধরনের অর্থ বোঝানো হচ্ছে। একটা হচ্ছে
যে একদমই সেখানে কিচ্ছু নাই, সাদা, কিচ্ছু নাই, কোনো গাছপালা কিচ্ছুই নাই, সেটাকে আবাদ করা। আর একটা হচ্ছে গাছপালা আছে কিন্তু সেটাকে চর্চা করে আরো ভালো করা। এই দুটোই এর মধ্যে শামিল। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান আহইয়া আরদান মাইয়াতান ফাহিয়া লাহু, যে ব্যক্তি এমন কোন জমিনকে, ভূমিকে জিন্দা করলো অর্থাৎ আবাদ করলো, সেটা তার জন্যই হয়ে গেল। অর্থাৎ পতিত জমি, সরকারি জমি, খাস জমি, যেটা কোনো ব্যক্তি মালিকের অধীনে নয়, এরকম জমি। আরেকটি হাদিস, عن ابن عباس أن الصعب ابن جثامة الليثي أخبره أن النبي صلى الله عليه وسلم قال لا حما إلا لله ولرسوله। এখন এই যে পতিত জমি, এই যে বিশাল সৌদি আরবের কথাই বলি, আল্লাহর ফজল কর্মে যে এত বড় একটা রাজ্য, মানুষ মাত্র 3 কোটিরও কম, আমাদের বাংলাদেশের আয়তনের ক্ষেত্রে আমার মনে হয় 15টি বাংলাদেশ হবে সৌদি আরব। তো তার মধ্যে বাংলাদেশে 18 কোটি মানুষ বসবাস করছে, আর এইখানে 15টি বাংলাদেশ হয়ে মাত্র 3 কোটি মানুষ বসবাস করছে। তার মানে জায়গা আল্লাহর ফজল কর্মে ভরপুর আছে। তো এই জায়গাগুলি কে মালিকানা নিবে? হাদিসের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা হিমা ইল্লা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এই সীমা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কি নেমে এসে এখন চালাবেন? তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতির অনুসরণে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে এগুলিকে ব্যয় করবে। দেশ শাসন করা, জনগণের কল্যাণ করা, জানমাল রক্ষা করা, এটা রাষ্ট্রের একটা দায়িত্ব। জরুরিয়াতুল খামস, যেটা মৌলিক 5টি দায়িত্ব পালন করার মধ্যে এটা হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা, জনগণের আকল রক্ষা করা, এগুলি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং এই রাষ্ট্রীয় ভূমি পড়ে থাকবে কোনো নিয়ন্ত্রণবিহীন, এটা নয়। নিয়ন্ত্রণ অবশ্যই থাকবে, সেই নিয়ন্ত্রণটা থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নীতির অনুসারে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা নেবেন। নিয়ে কি করবেন? ব্যক্তিগতভাবে ভক্ষণ করবেন? বলছেন না, পরে হাদিসে এসেছে কঠিনভাবে নিষেধ করা হয়েছে, যারা ব্যক্তিগতভাবে ভক্ষণ করবেন এদের নয়, এরা রাষ্ট্রের কাজে, জনগণের কাজে এই পতিত জমিগুলি ব্যবহার করবেন, এই কথাটি বলা হয়েছে। সুতরাং রাষ্ট্র যদি নিজের রাষ্ট্রীয় আয়ত্তে আবাদ করে, উৎপাদন করে দেশের উন্নয়ন কাজ করেন, সেটা একটা হতে পারে। অথবা রাষ্ট্র জনগণকে দিয়ে আবাদ করাবেন, জনগণকে দিয়েই তো করতে হবে, জনগণকে দিয়ে আবাদ করে রাষ্ট্রের উন্নয়ন করবেন। তো বলছে যে এটার মূল সীমা হবে, মূল মালিক হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন প্রসঙ্গক্রমে একটা হাদিস মনে পড়লো, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আমি এই 2 কানে আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, সামি'তু বিউযুনাইয়া হাতাইন, যে আমি আমার এই 2 কানে, আঙ্গুল দিয়ে বলছেন যে আমি আমার এই 2 কানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি কি বলেছেন? ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন হালালকে এবং হারামকে, তবে এই হালাল এবং হারামের মাঝখানে কিছু বিষয় রয়েছে সংশয়যুক্ত, এই বিষয়গুলি অধিকাংশ মানুষই জানে না। সুতরাং ফামান ইস্তাবরাআ মিনাশ শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সংশয় থেকে দূরে থাকলো সে যেন তার নিজের দ্বীনকে রক্ষা করলো এবং নিজের সম্ভ্রমকে রক্ষা করলো। ওয়ামান ওয়াকা'a ফিশ শুবহাত ওয়াকা'a ফিল হারাম, আর যে ব্যক্তি এই সংশয়ে লিপ্ত হলো সে যেন হারামে লিপ্ত হলো। এরপর একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, আলা
ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, অনেক কথা বললেন, বলার পর বললেন যে আল্লাহর সীমারেখা হচ্ছে আল্লাহর হারাম বস্তু সমূহ থেকে দূরে থাকা। তো ওইখানে হেমা শব্দটি ব্যবহার হচ্ছে, এই জন্য কথাটি আসলো যে সীমা। তো এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর রাষ্ট্রের সীমা যেখানেই থাকুক সেটাই হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। যারা নিয়ন্ত্রণ করবেন তারা এটা মনে রাখবেন। তাহলে এখান থেকে এখন আসেন যে আগে যে এতগুলি বলা হলো, বললেন যে আগে নিয়ে নেবে তার জন্যই হয়ে যাবে। তাহলে নিয়ে নেবে কার কাছ থেকে? যদি রাষ্ট্রীয় মালিকানার অধীনে থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রের কাছ থেকে অনুমতি সাপেক্ষে নিতে হবে। যার ফলে এই নীতি অনুসরণ না করার ফলে আজকে আমাদের দেশে বিভিন্ন এলাকায় শুনেছি আমি, এই ভূমিহারা ভূমিহীন ব্যক্তিত্ব আছে যারা সরকারি কোথাও যে বিল খাল পড়ে আছে সেটা গিয়ে দখল করছে। এখন দখল করতে গিয়ে তাদের উপরে যেহেতু বড় ব্যক্তিত্ব আছে তাদেরকে ভাগ না দিলে পাচ্ছেন, এই ভাগাভাগি করতে গিয়ে নিজেদের গ্রামের মধ্যে লেগে যাচ্ছে লড়াই। যদি ইসলামী নীতি পালন করা হতো তাহলে অবশ্যই দেখা যেত যে ওইখানে পতিত জমি অবশ্যই এই অভাবী ব্যক্তিদেরকেই দেওয়া হতো, সিস্টেম রক্ষা করে, তাহলে মারামারি হতো না ইনশাআল্লাহ। এরপরে আসেন আরেকটি হাদিস, এই ক্ষেত্রে একটা মূল নীতি বলা হচ্ছে। ওয়ানহু অর্থাৎ আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দরারা ওয়ালা দিরারা, যে কোনো ক্ষতি তুমি নিজেও কারো ক্ষতি করো না এবং অন্য তোমার ক্ষতি করুক এরকম কারণও তুমি হয়ো না। কেমন করে ক্ষতি করবে? যে অন্য আমার ক্ষতি করবে, আমি নিজের ক্ষতি করব, এটা কেমন করে করব? যে আমি যদি আপনার কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি সুযোগ পালে কি করবেন? আমার অন্যায় করো, তার মানে এই সুযোগটা দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম কোনো সুযোগ দিও না যে তুমি যে অন্যের যে ক্ষতি করছো সে আবার তার চাইতে বেশি ক্ষতি তোমার করুক, এরকম নীতি ইসলামে দিও না। কেমন করে? তাহলে এই অধ্যায়ের সাথে হাদিসটি নিয়ে আসার কারণ কি? যে ব্যক্তি দখল করে নিয়েছে আগে তাকেই ছেড়ে দাও, তুমি আবার জোর করে ওখানে যদি দখল করতে যাও তাহলে কি হবে? ক্ষতি বেশি হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগবে। সে তো দখল পেয়েছে, সে তো আর সহজে ছেড়ে দিবে না। এই জন্য কি করবে? তখন সর্বস্ব ব্যয় করে আপনার সাথে লড়াই করার চেষ্টা করবে। আর এই যে জমি নিয়ে লড়াই, দেখবেন অন্য জমি বিক্রি করে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই কেস ছাড়বে না, জিদ যে জমি ছাড়বো না। বাস্তব ঘটনা, আমাদের এলাকায় মামা ভাগনা এরকম নিয়ে দুজন মার্ডার হয়ে গেল। ওই বেচারা 11 বিঘা জমি সব সেরে দিল, শেষ করে দিল, কিন্তু তারপর ওইটুকু যদি ওনারা বলেছিল যে মাত্র 10 কাঠা দিলে সব ছেড়ে দেব, কিন্তু দেয়নি। 10 কাঠার জন্য আজকে 11 বিঘা শেষ করলো, দুটো লাশ হলো। তো এই যে জমি এমন খারাপ জিনিস, তো সুতরাং এই লা দরারা ওয়ালা দিরারা এরকম কোনো কাজ করো না যাতে তুমি অন্যের ক্ষতি করবা, অন্য আবার তোমারও বেশি ক্ষতি করবে, এই সুযোগ ইসলাম দেয়নি। আরেকটি হাদিস, وعن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحاط حائطا على أرض فهي له, যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জমিনে প্রাচীর দিয়ে ঘিরে নিল সেটা তার জন্যই, প্রাচীর দিয়ে ঘিরে নিল সেটা তার জন্যই। এখন শর্ত হচ্ছে কি? আগে বলা হচ্ছে যে জমিটি অন্য কারো নয়, অন্য কোনো মুসলিমের নয়, অন্য কোনো জিম্মির নয়, অন্য কোনো অঙ্গীকারবদ্ধ ব্যক্তির নয়, অন্য কোনো আশ্রয় প্রার্থী, নিরাপত্তা প্রার্থীর ভূমিও নয়, এরকম জমি অর্থাৎ পতিত জমিতে যদি কেউ প্রাচীর দিয়ে ঘিরে নেয় তাহলে সেটা তার জন্যই হবে। আরেকটি কথা আসলো এখানে, সেকালের রীতি অনুযায়ী হয়তো হাদিসটি হয়েছে, এখনো যদি এরকম এর মূলনীতি রেখে এরকম সমস্যা আসে তাহলে এখানে সমাধান পাওয়ার একটা সুযোগ আছে। সেটি হচ্ছে কোনো ফাঁকা জায়গায় তৎকালীন যুগে
কুয়ার ঝর্ণার ব্যবস্থা থাকতো। এই ঝর্ণার পানি এলাকার লোকজন, ছাগল, দম্বা, ওট যাদের যা ছিল সবাই নিয়ে এসে এখানে পানি পান করাতো এবং নিজস্ব যে প্রয়োজন হতো পারিবারিক পানি সেখান থেকে নিয়ে যেত। তো এরকম ঝর্ণা নাই, কিন্তু একটা ফাঁকা জায়গায় পড়ে আছে। এই জায়গায় যদি কেউ ইন্দারা করেন, কূপ করেন, খনন করেন, করে পানির ব্যবস্থা করেন, তাহলে ওই লোকটা ওইটার মালিক হবে। এবং শুধু ওইটারই মালিক হবে নাকি আশপাশের জায়গারও মালিক হবে, এই বিষয়ে হাদিসটি। عن عبد الله بن مغفل أن النبي صلى الله عليه وسلم قال من حفر بئرا فله 40 ذراعا عتنا لماشيته। সনদের মধ্যে একটু দুর্বলতা রয়েছে, একজন ব্যক্তিত্ব রয়েছেন সনদের মধ্যে, সনদের দুর্বলতা রয়েছে। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু সনদে এক রাবী দুর্বল থাকার কারণে এটাকে দুর্বল বলেছেন। কিন্তু অন্য হাদিসে এখানে 40 হাতের কথা এসেছে, অন্য আরেকটা সহিহ হাদিসে এসেছে হাসান পর্যায়ের হাদিস, সেখানে 50 হাতের কথা এসেছে। তো বলা হচ্ছে যে ব্যক্তি কোথাও কোনো এরকম পতিত ভূমিতে কোনো কুয়া খনন করলো, সেই কুয়া তো তার সে মালিক হবেই, এর সাথে সাথে আশপাশের 40 হাত জায়গারও মালিক হবে। অন্য আরেকটা বর্ণনা এসেছে 50 হাত জায়গারও সে মালিক হবে। কেন এই 50 হাত বা 40 হাত জায়গা তাকে দিতে হবে? এজন্য যে আসলে ইসলাম যে সামাজিক ধর্ম, ইসলাম যে সমাজের উন্নয়ন চায়, ইসলাম যে মানুষের মধ্যে দ্বন্দ্ব বিরোধ দূর করতে চায়, বহু দিক থেকে বোঝা যায়। তো এখানে বলছেন যে ঠিক আছে, তুমি ফাঁকা জায়গা পেয়েছো, কুয়াটা নিয়েছো, তো অত কুয়াটাই তোমার হোক, বাকিগুলো আমরা নিই সব। বলছে হ্যাঁ, বাকিগুলো তোমরা নিবা, তবে ওই বেচারাকে এই কুয়ার সাথে 40 হাত জায়গা দিবা। কারণ হচ্ছে এই কুয়াতে তো আসতে হবে, এবং কুয়াটার উদ্দেশ্য ছিল কি, এখানে ওট এবং ছাগল, দুম্বা এদেরকে পানি পান করাইতে হবে। তো এখন ওট যে আনতে হবে এখানে, এর তো জায়গা লাগবে। আপনি রাস্তা নিলেন, কিন্তু গাড়ি আছে কিন্তু রাস্তা নাই, তাহলে তো হবে না। ওই জন্য এই কুয়া পর্যন্ত আসতে অন্ততপক্ষে তাকে চতুর্দিকে 40 হাত জায়গা ছেড়ে দিতে হবে ওই কুয়ার কারণে। কেননা কুয়াটায় শুধু এমনি ব্যবহার করতে পারবে না, কুয়ার আশপাশে পানি পান করানোর জন্য ছাগল, দুম্বা, ওট আনতে হবে, আসতে হবে, এই জায়গার দরকার হবে। এই জন্য তাকে 40 হাত পরিমাণ জায়গা দিতে হবে। এখন কথা হচ্ছে, যদি কেউ চিন্তা করেন যে উনি একটা কুয়া খনন করেছেন, একটাতে যথেষ্ট হচ্ছে না, আমি এর পাশে আরেকটা করি, তাহলে উনিও আইন অনুযায়ী, যেহেতু ফাঁকা জায়গা, পতিত জায়গা, উনি ওই জায়গার মালিক হতে পারবেন। ইসলামও বলছে হ্যাঁ ঠিক আছে পারবা, তবে ওনাকে 40 হাত, এনাকেও 40 হাত দিলে কি হবে, জায়গা প্রশস্ত হবে, কিন্তু অন্যদের জায়গা কমে আসবে। এই জন্য এখানে একটা বলেছেন যে ঠিক আছে, তোমরা যদি দুটোই কুয়া করতে চাও এই সীমানার মধ্যে, তাহলে দুজনেই করো, কাছাকাছি করো। ওইখানে যে 50 হাতের কথা এসেছে সেটা বলছে তাহলে ওনাকে দাও 20-25 হাত, আর তুমি নাও 25 হাত। ওই মোটে 50 হাতের মধ্যেই দুজনকে রাখতে হচ্ছে। কেননা আরো এখানে যদি বলা হয়েছে একাধিক হাদিসে, আমরা আগে বললাম যে যতটুকু দখল করে নিতে ততটুকুই হবে, কিন্তু এখানে একটা যতটুকুর মধ্যে বলা হচ্ছে যে তাহলে ওই 50 হাতের বাইরে তো আরো অনেক জায়গা আছে, কিন্তু তাহলে ওনাকে 50 হাত দিল কেন, সীমিত করে দিল কেন? উনি তো আরো বেশি নিতে পারতেন। বলছে হতে পারে যে এই জায়গা এইভাবে ওই এলাকার যেহেতু গরু, ছাগল, ওট নিয়ে আসতে হচ্ছে, তাহলে মানুষ তো আরো আছে, সুতরাং এই দুইজনকেই যদি পুরো জায়গাটা দিয়ে দেওয়া হয়, তাহলে আর জনগণ কোথায় যাবে? সেজন্য হয়তোবা ইসলামে যে সমবন্টন, এটাও এটা বোঝা যায় যে সেই কারণে হয়তোবা তাদেরকে পুরাটাই এলাকা মাঠ ছেড়ে দিলাম তা নয়, বরং সেখানে সীমিত করে দেওয়া হচ্ছে। আরেকটা হাদিস, সেটি হচ্ছে রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো ব্যক্তিকে
রাষ্ট্রপক্ষ কোনো ব্যক্তিকে কোনো ভূমির নির্দিষ্ট অংশ দিতে পারে কিনা, তো বলে পারে। সেই মর্মে একটি হাদিস, আন আলকামাত ইবনে ওয়াইল আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতাআহু আরদান বিহাদরামাউত। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদারামাউত হচ্ছে ইয়ামানের একটা শহরের নাম, সেখানে কিছু জমি ছিল ইসলামী রাষ্ট্রের আয়ত্তে। তো সেই জমিটা আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছিলেন, তুমি এটা ব্যবহার করে খাও, এই জন্য। তো তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্রপক্ষ যদি কোনো ব্যক্তিকে দিতে চায় তিনি দিতে পারবেন, তাকে কোনো শর্ত দেয়নি যে তুমি এখান থেকে উপার্জন করে রাষ্ট্রের খাতে দিবা অথবা ওই কাজে ব্যবহার করো, এরকম কোনো নির্দেশ ওইখানে দেননি। বরং বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছেন। আরেকটি হাদিস দেখেন, এখানে কতটুকু দিয়েছেন এর কোনো প্রমাণ নাই। পরবর্তী হাদিসে অসংখ্য সীমা দিয়েছেন বলে মনে হয়, মানে বিশাল সীমানা দিয়েছেন বলে মনে হয়। সেটি হচ্ছে ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতাআ আয-যুবাইরা হুযরা ফারাসিহি ফাআজরাল ফারাসা হাত্তা কামা সুম্মা রামা বিসাউতিহি ফাকালা আ'তুহু হাইসু বালাগাস সাউতু, রাওয়াহু আবু দাউদ। এটার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে সনদের মধ্যে। ইবনে ওমর তথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কতটুকু জায়গা দিয়েছিলেন, বলছে হুযরা ফারাসিহি, ঘোড়াকে যারা ঘোড়া চালায়, ঘোড়া তো মালিকের কথা শোনে, ওই যে পা দিয়ে গুঁতা দেয় তখন যতটুকু একবার দৌড়ে যায়, বলছে এই পরিমাণ জায়গা তার জন্য দিয়ে দিলেন। এবং দৌড়তে থাকলো, দৌড়তে দৌড়তে যতক্ষণ পর্যন্ত গিয়ে না দাঁড়ালো এত দূর জায়গা কাকে দিয়ে দিলেন, জুবাইর ইবনুল আওম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। এরপরে কি করলেন, বলছে ওইটুক দিয়ে শেষ হয়নি, বলছে সুম্মা রামা বিসাউতিহি, অতঃপর ওনার যে চাবুকটা ছিল সেই চাবুকটা ওই ঘোড়ার উপর থেকে আবার ফিক্কা মারলো, যত দূর গেল এত দূর তো এদিক থেকে ঘোড়া দৌড়ে আসলো, এটা পেলো, এর সাথে চাবুকটা নিক্ষেপ করে যত দূরে গিয়ে পড়লো এই জায়গা পর্যন্ত তাকে দিয়ে দেওয়া হলো। এবং বললেন ফাকালা আ'তুহু হাইসু বালাগাস সাউতু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তোমরা ওনাকে দিয়ে দাও, যত দূর পর্যন্ত ওই চাবুকটি গিয়ে পড়েছে সেই পর্যন্ত তাকে দিয়ে দাও। তাহলে ঘোড়া কতটুকু দৌড়ে এসেছিল আল্লাহু তাআলা আলাম, এর সীমানা আর বলা হয়নি, কেউ বলেননি এখানে যে কত দূর, 1 কিলোমিটার, হাফ কিলোমিটার, কোয়ার্টার না 2 কিলোমিটার, কতটুকু, এটা কিছুই বলা হয়নি। এটা বোঝা যাচ্ছে সাধারণভাবে ঘোড়া একবার দৌড়ে গিয়ে যত দূর যায় গিয়ে দাঁড়ায় এতটুকু জায়গা দিয়েছিলেন, এবং সেখান থেকে আরো কিছু দিয়েছিলেন যেটা চাবুকটা ফিকে মেরে যত দূরে গিয়েছিল তত দূর। এই অধ্যায়ের ভিতরে আরেকটা বিষয় হাদিসে আসছে, সেটি হচ্ছে, এর আগে মনে হয় আমরা আলোচনা করেছিলাম, 3টি জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকবে না। 3টি জিনিস কেউ কাউকে দেওয়া থেকে বিরত থাকবে না, অর্থাৎ বাধা দিবে না কাউকে, আমার আছে আমি দিব না, এইটা বলবে না, এই মর্মে হাদিস। عن رجل من الصحابة رضي الله عنه قال غزوت مع النبي صلى الله عليه وسلم فسمعته يقول الناس شركاء في 3 في الكلأ والماء والنار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনক সাহাবী থেকে বর্ণিত আছে, তিনি বলছেন, ওর নাম জানা যায়নি, তিনি বলছেন যে গাজাউতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেখানে ফাসামি'তুহু ইয়াকুলু,
সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, যা তা আমি শুনেছি, সেটা হলো কি, আন-নাসু শুরাকাউ ফি সালাসাতিন, তিনটি জিনিসে মানুষ সবাই অংশীদার। তিনটি জিনিসে মানুষ সবাই অংশীদার। কি কি? ফিল কালাই, কালা হচ্ছে ঘাস, চারণভূমিতে ঘাস আছে, সরকারি জায়গায় ঘাস পড়ে আছে, অথবা আপনারই নিজস্ব জায়গায় বিশাল বড় জায়গায় পড়ে আছে, এইরকম জায়গায় গরু চড়াইতে, ছাগল চড়াইতে, উট চড়াইতে বাধা দিবেন না। এটা যে আসবে, যার উট আছে সেই চড়াবে, এটা এটা জনগণের অধিকার। আর কি? ওয়ালমা, যেটা আগে মনে পড়ানো হচ্ছে, পানি। আপনার ইন্দারায় পানি আছে, আর কাউকে দিবেন না। ঝগড়া লেগেছে একটু, বেটার মুখ দেখায় বন্ধ, কি করলেন? এখন ইন্দারা ঘিরে দিলেন না, এটা চরম অন্যায়। এটা হচ্ছে হিউম্যান রাইটসের, মানবীয় অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ যেখানে বাধা দেননি, আল্লাহ যেখানে উন্মুক্ত করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে উন্মুক্ত করে দিয়েছেন, আর এই পানি হচ্ছে আল্লাহর দেওয়া একটা বিশাল নেয়ামত। সুতরাং এই পানি আজকে আপনার ইন্দারা বন্ধ হয়ে যেতে পারে, আপনার টিউবওয়েল কালকে না চলতে পারে, তখন কে দিবে? এই কথাটা যদি চিন্তা করি, আজকে আমার ভাই, আমার পড়োশি, তার বাড়িতে ইন্দারা ব্যবস্থা নেই, টিউবওয়েলের ব্যবস্থা নেই, ট্যাপের ব্যবস্থা নেই, আমার আছে, আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি কাউকে বাধা দিব না। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার বারবার এসে বাড়িতে অত্যাচার করছে, ওই অত্যাচারটা যদি মনে করেন, তাহলে এমন একটা ব্যবস্থা করেন যে আপনার বাড়িতে ঢোকার প্রয়োজন হলো না। বহু জায়গায় আমি দেখেছি, আমি অনেক সময় বিভিন্ন এলাকায়, যে ইন্দারা মাঝে দিয়ে পার্টিশন দেওয়া, উপরে বেড়া দেওয়া আছে, ভিতর দিকে মানুষ, বাড়ির মানুষ ব্যবহার করছে, বাইরের দিকে বাইরের মানুষ ব্যবহার করছে। তো ওই রকম ব্যবস্থা করে দেন। অথবা যদি আপনার ট্যাপের ব্যবস্থা থাকে, বাইরে একটা ট্যাপ লাগিয়ে দেন। অথবা যদি নলকূপের ব্যবস্থা থাকে, তাহলে বাইরে একটা সিস্টেম করে দেন, যেন ওখান থেকে মানুষ নিয়ে যেতে পারে, আপনার বাড়ির ভিতরে ডিস্টার্ব না হয়। কেন, আল্লাহ তো ইচ্ছা থাকলে বহু কিছু ব্যবস্থা সহজ হয়ে যায়, আল্লাহ সহজ করে দেন। সুতরাং এই পানি এবং ঘাস থেকে মানুষকে বিরত করা যাবে না, বাধা দেওয়া যাবে না, এটাতে সবারই অংশ আছে। আর একটা কি? অন্যার, আগুন। আগুন দিয়ে বাড়ি জ্বালিয়ে দিবেন, হ্যাঁ, গাড়ি জ্বালিয়ে দিবেন, জিন্দা মানুষ মারিয়ে দিবেন, অধিকার তো আছে সবারই। কি ঠিক? তাহলে হ্যাঁ, জ্বালানির জন্য কাঠ দিয়ে আপনি আজকে আল্লাহর ফজল করমে মেসেজ ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন আধুনিক ব্যবস্থা হচ্ছে। এক সময় তো ছিল না এটা। এক সময় গ্রাম এলাকায় আমরা দেখেছি যে খড় দিয়ে, পোয়াল দিয়ে, যে বড় একটা ডান্ডার মতো কি বানাইতো, মানে ওখানে আগুন ধরে নিয়ে যেত, সারাদিন তারা বিড়ি খেত, মদ খেত, আর কি বলে খেত, হ্যাঁ। তো এইটা যে আগুন দিয়েছে, অনুরূপভাবে বর্ষার দিন ম্যাচ জ্বলে না। আপনার বাড়িতে ওরকম একটা কাঠের আগুন আছে, পাশের বাড়ি আগুন নাই, সে রান্না করতে পারছে না, আপনি আগুন দিবেন না? না, এই অধিকার নেই, দিতে হবে তাকে আগুন। অথবা শীতের দিনে, কঠোর শীতে, অঘ্রাণ পৌষ মাসে, মাঘ মাসে আপনি বাড়িতে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন, আর পাশে একটা গরিব মানুষ, তার কোনো ব্যবস্থা নাই, আপনি তাকে এখানে বসতে দিবেন না? হবে না। অতএব আগুনের সংযোগ দেওয়ার জন্য অধিকার সবাইকে দিতে হবে, কিন্তু জ্বালানোর জন্য নয়। বুঝে গেছে? আপনি নিশ্চিত জানলেন এই বখাটে একটা ম্যাচ কিনে নিয়ে গিয়ে এক্ষুনি গাড়িতে আগুন জ্বালাবে, পেট্রোল কিনে নিয়ে এসছে বোতল, আর ম্যাচ নাই এখন তার, ভাই একটা ম্যাচ দেন না, দেবেন না তাকে। আর একটা সিগারেট টানছে, ম্যাচ নাই, পাগল হয়ে গেছে, হ্যাঁ, বলে ভাই একটা কাঠি দেন, ম্যাচ দেন না, হারাম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকি এবং কল্যাণের কাজে সহযোগিতা করবেন না, পাপের কাজে সহযোগিতা করবেন না। সুতরাং আগুন দেওয়াটা যেমন জায়েজ, আগুন দেওয়াটা হারাম। হারাম কাজে দিলে হারাম। বিড়ি খাওয়াটা তো একটা নরমাল বিষয়, তাও হারাম, দিতে হবে না তাকে। কিন্তু অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য আগুন অবশ্যই দিতে হবে, আগুন চাইলে দিতে হবে।
এই অনুচ্ছেদের হাদিস শেষ। পতিত ভূমি দখল করার ক্ষেত্রে কি নীতি ছিল সেটা মোটামুটি শেষ। সময় কি আছে? তাহলে আরেকটা ছোট্ট অধ্যায় অনুচ্ছেদ আছে, দুইটা হাদিস আছে। যদি সময় থাকে তাহলে বলি, আর না হলে পরবর্তী ক্লাসে বলি আবার। সময় আর জি, তাহলে নতুন একটা থেকে গেল আমাদের অক্ফ করার। অক্ফর বিষয়টা আমরা সবাই বুঝি, অক্ফ বললেই বুঝেনি সবাই। তো অক্ফরও কিছু নিয়ম নীতি আছে, ফলাফল আছে, সেটা আমরা আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী ক্লাসে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। সওয়াল থাকলে আমরা বলতে পারি। একটা সওয়াল এসেছে, ছেলে অথবা মেয়ে বিয়ে না করে যদি সে মারা যায়, বিচার দিবসে তার কি বিয়ের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হবে কিনা, ইসলাম কি বলে, এর কোনো দলিল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, আমার আদর্শ, আমার নীতি। অতএব যে ব্যক্তি এর থেকে বিমুখ হলো, ইচ্ছা করে সরে আসলো, সে আমার আদর্শের অন্তর্ভুক্ত নয়। আমাদের দেশে একটা কথা আছে, বিবাহ ফরজ। আসলে বিবাহের বিধান কি যদি সওয়াল করা হয় তাহলে বলতে হবে বিবাহের বিধান হচ্ছে সুন্নাত, কিন্তু ব্যক্তি বিশেষে ফরজ হয়ে যায়। ব্যক্তি বিশেষে সুন্নাত, ব্যক্তি বিশেষে ফরজ, ব্যক্তি বিশেষে মুবাহ বা মুস্তাহাব। কেমন? যদি একটা 18-20 বছর 22 বছরের যুবক, সুঠাম দেহের অধিকারী, যৌন উত্তেজনা যথেষ্ট, খাবার দাবার দেওয়ার মতো যথেষ্ট ব্যবস্থাপনা আছে, এবং বিয়ে না করলে যে কোনো মুহূর্তে সে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, তাহলে তার জন্য ফরজ। আর এমনি সাধারণ নীতি হচ্ছে বিয়ে করা সুন্নাত। বুঝা গেছে? আর একটা হচ্ছে এ বেটার কিচ্ছু নাই, ধন সম্পদ নাই, স্বাস্থ্য বিকলাঙ্গ, জনশক্তিও নাই, কিচ্ছু নেই, তা এর জন্য বিয়ে করা কি বলতে পারেন না করাটাই ভালো, কেন আরেকজনের বিপদ আসবে। তো এটা হচ্ছে বিয়ের কমন বিধান হচ্ছে সুন্নাত। অতএব কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে না করেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু লাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখো, সামর্থ্য দুই ধরনের, একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা, আর একটা হচ্ছে দৈহিক সচ্ছলতা, অর্থাৎ যৌন ক্ষমতা আছে, এরকম ব্যক্তিদেরকে বললেন, যুবকদেরকে, তোমাদের মধ্যে যাদের এরকম ক্ষমতা আছে তারা বিয়ে করো, কেননা এটা তোমার চক্ষুকে অবনমিত করবে, যৌনাঙ্গকে হেফাজত করবে। ওমান লাম ইয়াস্তাতি', যদি কেউ বিয়ে করতে না পারো তাহলে ফালাইহি বিসওম, রোজা রাখো, তাহলে এটাই তোমার জন্য ঢাল স্বরূপ হবে। সুতরাং বিয়ে ইচ্ছা করে ছাড়া ঠিক নয়। তারপরে দেখেন, আমরা শুধুমাত্র মৌলিক শক্তিটাকে হাইড করে আনুষঙ্গিক শক্তিটাকে বেশি দেখায়, সামর্থ্যটাকে। যেমন মৌলিক সামর্থ্য হচ্ছে যৌন সামর্থ্য, আর অর্থনৈতিক সচ্ছলতা হচ্ছে যে আনুষঙ্গিক। হাদিসে কিন্তু যৌন ক্ষমতাটার কথাই বলা হয়েছে। আমরা যৌন ক্ষমতাটা বয়স হইতে 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 একদম শেষ করে ফেললাম। কিসের অপেক্ষা থাকলাম? ফুলুসের অপেক্ষা। শেষ পর্যন্ত ফুলুস পাইলাম নাই পাইলাম, কিন্তু জীবনটা তো শেষ। এটা বলেনি আল্লাহ, বলেছে রুজির মালিক আল্লাহ। অন্য একটি আয়াতে বলেছেন আল্লাহ, ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইগনিকুমুল্লাহু মিন ফাদলি। তুমি যদি অভাব অনটনের ভয় করো, তাহলে জেনে রাখো যে আল্লাহ তোমাকে অচিরেই আল্লাহর রহমত দিয়ে বড় করে দেবেন। তাহলে আমরা শুধু আল্লাহর উপর, অন্য হাদিসে আমরা পড়েছি কি, তোমরা যদি পাখির মতো নির্ভরশীল হতে আল্লাহর উপরে, তাহলে পাখি যেমন খালি পেটে বেরিয়ে যায়, ভরা পেটে ফিরে আসে, তাই করতাম আল্লাহ, তাই দিতেন। কিন্তু আমরা শুধু বস্তুবাদী হয়ে গেছি। যার বাস্তব নমুনা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক কি করলেন, বিয়ে করতে চাইলেন। একটা মহিলা এসে বললেন, ওয়াহাবতুল্লাহ কা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার নফসকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তিনি কিছুই বললেন না, একবার, দুইবার, তিনবার। একটা লোক বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনার দরকার না থাকে তো আমি আছি। কিছুই বললেন না তিনিও।
একবার দুবার তিনবার বলার পরে আল্লাহ রাসূল আমি তো আছি, আপনি যদি না নেন ফয়সালা। ওই মহিলাও দেখেন তাদের ঈমান কত শক্তিশালী। আল্লাহ রসুলকে নফস দিয়ে দিয়েছি, উনি যদি নিজে নেন আলহামদুলিল্লাহ, উনি যদি যাকে দিবেন আমি সেখানেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যাও, কে ব্যক্তি বলছিল যে আমার দরকার আছে? বললেন আমি আছি। যাও কিছু নিয়ে আসো মোহর দেওয়ার জন্য। কিছু নাই আমার। বল বাড়ি যাও দেখো, ইলতামিস ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটা লোহার আংটি হলো খুঁজে দেখো বাড়িতে গিয়ে পাও কিনা। ফিরে এসে মায়ুস নিরাশ হয়ে গেল যে আমি একটা আংটিও দেওয়ার মতো ক্ষমতা নাই, বিয়ে দিতে পারলাম, বিয়ে তাহলে তো আমার আর হলো না। মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, আংটি নাই? না। বলে তুমি কি কোরআন পড়া জানো? বলে জানি। তো যাও ওই মহিলাকে কিছু কোরআন শিখিয়ে দিও, এটাই তোমার জন্য মোহর। ওই মহিলা তো বলতে পারতেন যে এই বেটা মিসকিনকে আমি বিয়ে করবো না। বলেছেন? কেন বলেননি? যে ঈমান শক্তিশালী ছিল, যে আল্লাহর রসুল যাকে আমার জন্য নির্ণয় করেছেন নিশ্চয় এর মধ্যে বরকত আছে। আমরা উল্টা। জি হ্যাঁ, হাওয়াই মন্ত্রী হও না কেন? তাহলে বুঝে গেছে আশা করি। সুতরাং যারা এখনো বিয়ে করেন, একটু আগে কে জিজ্ঞেস করছিল না বিয়ে করেছেন কি নাকি? সবাই তো বিয়ে করেনেওয়ালা আছেন, করেছেন এরকমই ব্যক্তি মনে দু একজন আছে, মাথা লুকাচ্ছে মনে হচ্ছে দেখছি। হ্যাঁ, যারা করেন নাই তারা করে নেবেন ইনশাআল্লাহ তাড়াতাড়ি। আর অর্থবিত্তের অপেক্ষায় থাকা যাবে না। সোয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 ভাবে কোরআন আবৃত্তি বা পড়া নিয়ম এসেছে বা পড়া যাবে। আমরা যে সাধারণ ভাবে পড়তে পারি বা সহি শুদ্ধ হয়নি, আমরা যে সাধারণভাবে পড়তে পারি বা সহি শুদ্ধ হয়নি, তাহলে কি আমাদের পড়া বা আবৃত্তি 7 ভাবে পড়া থেকে 1 ভাবে পড়ার মধ্যে পড়ে কি? হ্যাঁ পড়ে। আমরা যেটা পড়ছি, আমরা আমাদের দেশে যেটা আছে সেটা 7 ভাগের মধ্যে অন্যতম একটি, সুতরাং এটা পড়তে পারেন। তো এটার ক্ষেত্রেও মাখারেজগুলি আমরা ঠিক করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্যে নিশ্চয় এরূপ একদল আছে যারা নিজেদের জিহ্বা বাঁকা করে গ্রন্থ আবৃত্তি করে, যেন তোমরা ওটাকে গ্রন্থের অংশ মনে করো, অথচ ওটা গ্রন্থের অংশ নয়। এবং তারা বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত, অথচ ওটা আল্লাহর নিকট হতে নয়। এবং তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে ও তারা তা অবগত আছে। এই আয়াতের তাফসীর সুন্দরভাবে জানতে চেয়েছিলাম মাননীয় শেখ। যেহেতু জাযাকুমুল্লাহ খায়র একটি আয়াতের নির্দিষ্ট করে একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন এবং তর্জমাটাও করে দিয়েছেন এবং এর তাফসীর জানতে চেয়েছেন, আমি যেহেতু মুফাসসির নই সেহেতু তাফসীর এই মুহূর্তে করা সম্ভব নয়। যদি আল্লাহ কখনো তৌফিক দেন তাহলে আয়াতটি পড়ে বিভিন্ন তাফসীর দেখে এসে তাফসীর করা উচিত। আন্দাজি বলা তাফসীর করা ঠিক নয়। কাজেই যদি আল্লাহ কোনোদিনও তৌফিক দেন অথবা অন্য কোনো ভালো আলেম যারা তাফসীর করেন তাদের কাছে গিয়ে যদি এটা বলেন তাহলে বলতে পারেন। কিন্তু যেহেতু আমার এখানে এটা রিভিউ করা নাই, আমার মোতালা করা নাই, সুতরাং আমি এটা এই মুহূর্তে বলতে পারছি না, তাফসীর বলতে পারছি না। ফরজ নামাজ কাজা করে সারা রাত বা রাতের কিছু অংশ তসবিহ পড়া, তসবিহ নয় আসলে তাসবিহ পড়া ইসলামে কতটুকু শরীয়ত ভিত্তিক? এটা হলো কি বলবো, আর মানে মৌলিক বিষয় ছেড়ে দিয়ে, ফরজ ছেড়ে দিয়ে মুস্তাহাব নিয়ে রাত জাগলে কিছুই হবে না, বরং উল্টা শাস্তি ভোগ করতে হবে। উল্টা শাস্তি। ফরজ নামাজ হচ্ছে, আমরা বলেছিলাম মনে হয় একদিন, যে বোতলের তলা, এই তলা যদি না থাকে, এখানে যতই ভালো পানি দেন, ভালো তেল দেন, মধু দেন, কিছুই বাড়ি নিয়ে যেতে পারবেন না। সারা রাত বসে বসে দেখালেন যে তাসবিহ পড়ছেন, কিন্তু ফরজ নামাজ পড়েন নাই, কোনোই লাভ নাই।
গাধার লবণ টানার মতো হবে, সারা বসে বসে ঘুম কামাই করবেন কিন্তু কোনো ফায়দা পাবেন না। আরো আছে মনে হচ্ছে। মহিলারা কতটুকু বিদ্যা অর্জন করতে পারবে? ইসলামী পরিভাষায় বাংলাদেশের যে মহিলারা বিএস অনার্স, এমএ বড় বড় ডিগ্রি অর্জন করে তা ইসলামে শরীয়তসম্মত কি না? মহিলারা কতটুকু লেখাপড়া করতে পারবে এর সীমা নাই, তবে ন্যূনতম যতটুকু দরকার সেটা অবশ্য করতে হবে। সেটা হচ্ছে ন্যূনতম একটা মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত ফরজ কাজগুলি রয়েছে সেগুলির জ্ঞান অর্জন করতে হবে। আর যেটা আপনি সার্টিফিকেটের নাম উল্লেখ করেছেন, বিএসএস অনার্স, ডিগ্রি, এগুলো করছেন, এটা হচ্ছে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের একটা সিস্টেম। এখন এইখানে এই ডিগ্রি নেওয়া জায়েজ কিনা? আমি মনে করি ডিগ্রি নেওয়া নাজায়েজ নয়, কিন্তু ব্যবস্থাপনা হচ্ছে নাজায়েজ। শিক্ষিতা হতে হবে মেয়েদেরকে, শিক্ষিতা হতে ইসলাম নিষেধ করে নাই, কিন্তু এই শিক্ষার রাস্তা ধরে যদি কুশিক্ষা ঢুকে যায় তাহলে সেটা নিষেধ। আর যে ডিগ্রিগুলির কথা বললেন, এখানে ইসলামী কিছু আছে বলে আমার মনে হয় না, শুধুমাত্র দুনিয়াই আছে। তো দিনের সাথে সম্পৃক্ত যদি থাকে তাহলে এরকম বড় বড় ডিগ্রি নিতে হবে, আমি মনে করি আমাদের মেয়েদেরকে নিতে হবে। কেন নিতে হবে? তবে মনে রাখবেন, ভুল বুঝবেন না যে এই ডিগ্রি নিতে গিয়ে যদি আগে বললাম কুপথের পথিক যদি হয়ে যায় তাহলে সেটা হারাম, কিন্তু ডিগ্রি নেওয়া, শিক্ষিতা হওয়া অবশ্যই বৈধ। যেমন ধরেন আজকে যদি আমরা মহিলাদেরকে সকলকে বলে দিলাম যে প্রাইমারির বেশি আর কেউ পড়তে পারবে না, অথচ আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছেন, ইসলামী রাষ্ট্রে মহিলাদের জন্য খেদমত আছে কিনা? তো তাদের শিক্ষিত না হলে তাদেরকে খেদমত করাবেন কি দিয়ে? ডাক্তারের দরকার, হ্যাঁ, অন্যান্য অফিসিয়াল বহু কাজের দরকার, ব্যাংকিং সিস্টেম দরকার, আরো বহু বিষয় আছে যেখানে মহিলাদেরকে আলাদা কাজ করানো দরকার। শিক্ষা প্রতিষ্ঠান আছে, অতএব যদি শিক্ষায় না জানে তাহলে কেমন করে তাকে দিয়ে পরিচালনা করবেন? সেই ক্ষেত্রে আমি বলছি এটা এরকম ডিগ্রি অর্জন করা নাজায়েজ নয়, কিন্তু আমাদের যে কোএডুকেশন আছে এইটা হচ্ছে নাজায়েজ। একসাথে নারী পুরুষ শিক্ষা গ্রহণ করা এটা নাজায়েজ। দ্বিতীয় হচ্ছে যে সিলেবাস পড়ানো হচ্ছে সেটাতে ইসলামের কিছু নাই, বরং দুনিয়ারও কিছু আছে বলে আমার মনে হয় না। বাস্তবতার আলোকে শুধু একটা মানে ধোঁয়ার পিছনে আমরা ছুটে চলছি। জি, কাজে এদিকে আমাদের খেয়াল করা দরকার। যে কোনো লোক যদি দাড়ি রাখে বা তুপ পরিধান করে, ইসলাম ও আল্লাহ রসুলকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যদিও সে আলেম না, তাহলে কি সে দাড়ি ও তুপ পরিধান করতে পারবে কি না? শুধু আলেম কি দাড়ি ও তোপ পরিধান করতেন? না, কথাটি ভুল। আলেম হলেই তোপ পরবে এটা নয়, আলেম হলেই দাড়ি রাখবে এটা নয়। দাড়ি সকল মুসলিম রাখবে, যার দাড়ি রাখার বয়স হচ্ছে সেই মুসলিম দাড়ি রাখবে, এটা হচ্ছে আল্লাহ রসুলের নির্দেশ। এই জন্য অনেকেই বলেছেন এটা ওয়াজিব। আর তোপ পরা এটা ওয়াজিবও নয়, ফরজও নয়, সুন্নতও নয়। এটা সাধারণ একটা পোশাক, আপনি সুন্দর লাগলে পরলেন, না পরলেন কোনো অসুবিধা নেই। অন্য যে পোশাক পরেন সেটা যেন শালীন হয়, ইসলামের দৃষ্টিতে যেগুলি বৈধ সেই আলোকে হতে হবে, কিন্তু তোপই পড়তে হবে এরকম কোনো শর্ত নয়। আর কিছু জি, গত সপ্তাহের আলোচনা থেকে একটা প্রশ্ন ছিল, আমার সুযোগ পাই নাই, অনেকগুলো প্রশ্ন হয়েছিল গত সপ্তাহে, কারণে তো প্রশ্নটা রয়ে গেল। গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল জমি বন্ধক বা এই সংক্রান্ত একটা আলোচনা হয়েছিল। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে যেমন 1 বিঘা জমি আমি 1 লক্ষ টাকা দিয়ে গিরবি বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়,